সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যেও যে আমরা সুস্থভাবে আছি, প্রভু আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের সুন্দরভাবে রেখেছেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। আমরা জানি যে গরমে আমাদের কত কষ্ট হয়, কিন্তু গরমে কষ্ট হয় বলে প্রভুকে সময় দেব না, প্রভুর বাক্য পড়ব না, তার কাছে প্রার্থনা করব না, এরকমটা কিন্তু নয়। এবং যদি উপাসনা সভায় যাওয়ারই হয় তাও আমরা যাব। অজুহাত যেন আমাদের মধ্যে না থাকে। খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা যেন না বলি এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা পারছি না, আর আমরা যেখানে গরম সহ্য করতে পারছি না, কি করে গিয়ে ঈশ্বরের উপাসনা করব। এই ধরনের কোনো অজুহাত একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যেন না হয়। হাজার গরম পড়ুক, হাজার গরম সহ্য করেও প্রভুর বাক্যের প্রতি আমাদের ধ্যান দেওয়া দরকার। প্রভুর বাক্যকে আমাদের শেখা প্রয়োজন। তাই গরম বলে আমরা প্রভুর থেকে আস্তে আস্তে সরব, এই জিনিসটা যেন না হয়। প্রকৃতিতে আমরা বাস করছি, প্রকৃতির সাথেই আমাদেরকে চলতে হবে। হাজার বিপর্যয় আসলেও আমাদের উপেক্ষা করতে হবে, কিন্তু সেখানে কোনো অজুহাত না আসে যে আজকের আমি বৃষ্টির জন্য প্রভুর কাজ বা প্রভুর সেবা কার্য করতে পারিনি, কিংবা আমি আজকে এই গরমের জন্য কোনো কাজ করতে পারিনি। অন্যান্য কাজের ক্ষেত্রে আমি কিছু বলবো না, কিন্তু অন্তত ঈশ্বরের সেবা কার্যের জন্য প্রভুর বাক্য পড়া হোক, কিংবা প্রার্থনা করা হোক, কিংবা প্রার্থনা সভায় যাওয়ার জন্য হোক, বা প্রভুকে সময় দেওয়ার জন্য হোক, যাই হোক না কেন, যা ঈশ্বরের গৌরব করে, যা ঈশ্বরের সেবা কার্যের জন্য, সেখানে যেন কোনো অজুহাত না থাকে। একটা বিষয় মাথায় রাখা দরকার, প্রভু যিশু তো তিনি তো আমাদের কোনো অজুহাত দেন না। ঈশ্বর তিনি তো কোনো অজুহাত আমাদেরকে দেননি। প্রভু যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, সেই প্রচণ্ড গরমের মধ্যে, পুরো গরমকাল, শীতকালও নয়, বর্ষাকালও নয়, পুরো গরমকাল, প্রচণ্ড রোদ্দুর, সেই রোদের মধ্যে যখন তাকে ক্রুশবিদ্ধ করা হলো, যখন তিনি নিজের ক্রুশ নিজে বহন করে নিয়ে গেলেন সেই গলগথা পাহাড়ে, তখন তার কীরকম কষ্ট হয়েছে? তখন তিনি কি ঘেমে যাননি? তখন তার কি উদ্দেশ্য ছিল? মানব জাতির যেন ক্ষমা হয়, তারা যেন পাপের থেকে মন ফিরাতে পারে। তখন তার উদ্দেশ্য ছিল এইটা। তিনি একটা অজুহাত দেননি। তিনি তো বলেননি যে আজকে নয় কালকে, কালকে নয় পরশুদিন। কোনো অজুহাত তার নেই। ঈশ্বর কোনো ক্ষেত্রে আমাদেরকে অজুহাত দেন না। আমাদের যখন প্রয়োজন আমরা তখনই তার কাছে প্রার্থনা করি, আর তিনি আমাদের প্রার্থনা শোনেন। কাজেই বন্ধুরা, যেখানে ঈশ্বরের নিজের কোনো অজুহাত নেই, ঠিক সেমভাবে আমাদের মধ্যেও যেন কোনো অজুহাত না থাকে অন্তত ঈশ্বরের সেবা কার্য করার জন্য। মাথায় রাখা দরকার, গরম বলে গরমে আমি কিচ্ছু করব না, এমনটা যেন না হয়। গরমে আমরা সমস্ত কিছু করি, কিন্তু ঈশ্বরের সেবা কার্য আমাদের সর্বপ্রথম করতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে প্রার্থনা করলে আমরা প্রভুর থেকে আশীর্বাদে পরিপূর্ণ হতে পারবো। দেখো, এখানে বলি, আশীর্বাদের বিষয়ে যেহেতু বললাম, আশীর্বাদ মানে কিন্তু শুধুমাত্র ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ নয়। আশীর্বাদ মানে কিন্তু শুধুমাত্র নিজের সুখে থাকা নয়। আশীর্বাদে পরিপূর্ণ হওয়া মানে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাওয়া। এটা আমাদের জন্য আশীর্বাদ, ঈশ্বরের দেওয়া আশীর্বাদ। আমরা যখন তার প্রতি আরও বিশ্বাসে পরিপক্ক হয়ে উঠি, এই যে বিশ্বাস করার জন্য যে ভিত, সেই যে ভিত আমাদের মধ্যে যদি থাকে, সেটা আশীর্বাদ। এক একজন মানুষ থাকে, তারা এত বিশ্বাস করে যার হয়তো ধারে কাছেও আমরা যেতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে তারা বিশ্বাস করে আর তারা লোক দেখানো বিশ্বাস করে না। তারা বিশ্বাসে পরিপক্ক, তাদের বিশ্বাসের সঙ্গে আমরা চলতেই পারি না। এরকম মানুষ অনেক আছে, তারা আশীর্বাদ প্রাপ্ত, সেই আশীর্বাদ পেয়েছে, আর সেই আশীর্বাদের সদ্ব্যবহার করতে তারা জানে। তারা লোক দেখানো বিশ্বাসী নয়, তারা সত্য বিশ্বাসী। এই আশীর্বাদ আমরা কিভাবে পাবো? আর অবশ্যই যদি বলি যে হ্যাঁ, বেঁচে থাকার জন্য ঈশ্বরের অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। কিন্তু তারপরেও যখন জীবনে চলি, টাকা পয়সা অর্থনীতির তো দরকার পড়ে।
তার জন্যও প্রার্থনা করব। আর আজকের আমরা দেখব সেই প্রার্থনা আমরা কিভাবে করব। দেখো, সর্বপ্রথম আরেকবার বলে রাখি, কারণ অনেকের তোমরা নতুন আসো, প্রভুর বাক্য শোনো, রোজই তোমরা নতুন 1জন 2জন 3জন 4জন করে হলেও প্রভুর বাক্য নতুন করে শুনছো। আমি জানি না তারা নতুন বিশ্বাসী কিনা বা তারা প্রভু যিশুকে নূতন জেনেছো কিনা। যদি নূতন জেনে থাকো তবে তো অবশ্যই প্রয়োজন, যদি পুরাতন হও তাতেও তো সবার আমাদের প্রয়োজন ঈশ্বরের বাক্যকে। তো নতুন পুরনো বিষয় নয়, কিন্তু আমাদের সবারই জানা প্রয়োজন যে প্রার্থনা করা মানে কিন্তু, আবারও বলছি, কোনো মন্ত্রপাঠ নয়। কিছু কিছু মানুষ তারা মনে করে যে প্রভু যিশুকে জানতে গেলেই প্রার্থনা করতে হয় বা প্রভু যিশুর কাছে প্রার্থনাই সব কিছু। অনেকে জানে এই বিষয়টা। আবার তারা এরকমও মনে করে যে যদি সঙ্গে বাইবেল থাকে তাহলে প্রার্থনা করা যায়। কেউ কেউ আছে এরকম মনে করে বাইবেলের মধ্যে বুঝি প্রার্থনা লেখা রয়েছে, কোন জিনিসের জন্য কিভাবে প্রার্থনা করতে হয়। কেননা সেটা তাদের সাধারণ বুদ্ধি দিয়ে তারা ভাবে। যেমনটা আমরা বিভিন্ন বই পাই, দেখতে পাই, এক একটা মন্ত্রতন্ত্রের বই, এক একটা মন্ত্রের এক একটা জপ তপের বই আলাদা, তারা বাইবেলটাকেও সেরকম মনে করে। সেটা তাদের দোষ নয়, কেননা তারা সেটা জানে না। তাদের জানানো প্রয়োজন, এটাই প্রয়োজন যে বাইবেল কোনো মন্ত্রতন্ত্রের বই নয়, বাইবেল কোনো মন্ত্র জপের বই নয়। বাইবেল হলো আমাদের পথ দেখানোর আলো। বাইবেল হলো আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সেই কম্পাস, সেই ম্যাপ, সেই রাস্তা, সেই পথ। বাইবেল ঈশ্বরের বাক্য। তো এখানে কোনো মন্ত্রের বিষয়, কোনো বিশেষ কোনো জপ তপের বিষয় লেখা নয়। প্রার্থনা করা মানে নিজের মনের কথা ঈশ্বরের কাছে জ্ঞাত করা। আমার কি প্রয়োজন, আমার কি দরকার, আমি কোনটা চাই, আমি কোনটা চাই না, এই সমস্ত কিছু প্রভুর কাছে জানানো। সেটা যখনই হোক, যেভাবেই হোক, তোমার যেমন ইচ্ছাই হোক, তুমি বসে প্রার্থনা করো। কারণ আমাদের চাওয়ার শেষ নেই। প্রভুর থেকে আমরা অনেক কিছু চাই। যদি আমরা প্রার্থনা না করি তাহলে তার কাছে জানাবো কি করে? আর এই প্রার্থনা করা মানে নিজের আত্মাকে স্থির করা, নিজের মনকে একাগ্র করা। জগতের মানুষ আছে যারা মেডিটেশন করে, তারা ধ্যান করে, তারা নিজের আত্মাকে স্থির করে, বিভিন্ন কিছু করে। আর আমরা খ্রিস্ট বিশ্বাসীরা প্রার্থনা করি। আমাদের মেডিটেশনের প্রয়োজন হয় না। আমরা প্রার্থনা করতে বসলে ঈশ্বর আমাদের কথা শুনতে পান, কারণ আমরা তখন আমাদের হৃদয় দিয়ে প্রার্থনা করি। এই হলো প্রার্থনা করা। জগতের মানুষের সঙ্গে আমাদের এখানেই অমিল, এখানেই তফাৎ। তারা মেডিটেশন করে আর আমরা প্রার্থনা করি কার কাছে? সেই সর্বশক্তিমানের কাছে। আর কার নামে চাই? প্রভু যিশুর নামে চাই। আমাদেরকে সাহায্য করে পবিত্র আত্মা। আর যারা জগৎবাসী, তারা মেডিটেশন করে, তারা ধ্যান করে, তাদের নিজের হৃদয়কে একাগ্র করার চেষ্টা করে, শান্ত পরিবেশে বসে নিজের মধ্যে সেই কন্ট্রোল আনার চেষ্টা করে। কিন্তু আমরা প্রার্থনার দ্বারা সব কিছু করতে পারি। আর প্রার্থনা করা মানে যে শুধুমাত্র ভোরবেলা উঠেই করতে হবে, আমি সারাদিনে যে কোনো সময় করতে পারবো না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমরা প্রার্থনা করি যে কোনো সময় বসে। জগতের মানুষ যখন ধ্যান করে তারা নির্দিষ্ট সময় বেছে নেয়, বেশিরভাগটাই ভোরবেলা, কারণ সেই সময় আমরা শান্ত পরিবেশে থাকি, আমাদের ব্রেন তখন পুরো ফ্রেশ থাকে, ফ্রেশ এয়ার পাই আমরা। আর তখন মানুষ ধ্যান করতে বসে, প্রাণায়াম করে। কিন্তু মজার বিষয় কি জানো? হাজার মানুষের ভিড়ের মধ্যে বসেও যদি তুমি প্রার্থনা করতে বসো, নিজের হৃদয়কে একাগ্র করো প্রভুর সাথে, তুমি সেইখানেই প্রভুর উত্তর পাবে। তোমার প্রার্থনা তখনই প্রভুর কাছে গ্রাহ্য হবে। এই হলো প্রার্থনা। খ্রিস্টতে থেকে এটাই আনন্দের বিষয় যে প্রভু আমাদের প্রার্থনা সব সময় শোনেন। তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যে ভোরে উঠে করলেই শুনবে আর রাত্রে ঘুমানোতে যাওয়ার আগে করলেই শুনবে। আমি যদি দুপুর 12টার সময় করি, ওটা কোনো সময় নয় প্রার্থনার করার। এই ধারণাটা ভুল। যখন তখন করতে পারো, যে কোনো সময় করতে পারো। তো আজকের আমরা দেখব যে ইফিসীয়দের প্রতি পত্র তার 6 অধ্যায় 18 পদে সেখানে প্রার্থনার বিষয় কী বলছে আমরা দেখব। এখানে সাধু পৌল ইফিসে যারা বাস করে সকলের উদ্দেশ্যে বলছে, ইফিসে যার এই মণ্ডলীগুলো রয়েছে তার উদ্দেশ্যে বলছে, আমাদের সবার উদ্দেশ্যে বলছে। প্রেক্ষাপট ইফিসে বসবাসকারী প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে। কিন্তু আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টের দেখানো পথে হাঁটছি, তার পথে চলার চেষ্টা করছি,
বিশ্বাসের দৌড়ে টিকে থাকার চেষ্টা করছি, আর আমরা দৌড়চ্ছি বিশ্বাসের দৌড়ে। তো এই বাক্য আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। তো দেখবো এখানে বলছে, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেই সবই জানাও। এর জন্য সব সময় সজাগ থেকো, কখনো হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো। প্রভুর থেকে আমাদের কি আশীর্বাদের প্রয়োজন, নিজের চাহিদাটা নিজেরা জানি যে আমার কোন আশীর্বাদের দরকার। প্রভুর বাক্য শেখার, নাকি তার বাক্যে বৃদ্ধি হওয়ার, নাকি তার পথে চলার, নাকি আমার নিজের সুখ সমৃদ্ধি। কী আশীর্বাদের প্রয়োজন সেটা যারটা সে নিজে জানে, সে নিজে বলবে ঈশ্বরের কাছে। আর কিভাবে বলবে? পবিত্র আত্মাতে প্রার্থনা করতে বলছে। সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সর্ববিধ প্রার্থনা বিনতি সহকারে করো, সব সময় করো সত্য হৃদয় সত্য আত্মাতে। তোমাদের যা প্রয়োজন তোমরা সেই সবই জানাও। এর জন্য সব সময় কি সজাগ থেকো, কিন্তু হাল ছেড়ে দিও না। আমরা যখন যেটা চাইতে 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 পাই না, আমরা তখন হাল ছেড়ে দিই। তখন আমাদের সেই জিনিসটার প্রতি মন উঠে যায় যে আমি এতবার চাইছি, প্রভু আমাকে দিচ্ছে না, প্রভু আমাকে দিচ্ছেন না, আর তার জন্য প্রভুর প্রতি আর আমার বিশ্বাস নেই। এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে বলবো ভুল করছো। প্রার্থনা করছো, ধরো সাপোজ আজকের উদাহরণস্বরূপ বলি, ধরো আজকে তোমার বাড়িতে কোনো একটা বিশেষ অনুষ্ঠান আছে, খুব বড় করে হবে, খুব প্রয়োজন, খুব ভালো অনুষ্ঠান। তার জন্য তুমি প্রার্থনা করো যে প্রভু তুমি এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে অতিক্রান্ত করে দাও, অর্থাৎ সুন্দরভাবে যেন এই অনুষ্ঠান আমরা পালন করতে পারি, কোনো সমস্যা যেন না হয়। এই যে প্রার্থনা করছো, করতে করতে হঠাৎ করেই মাঝে একটা সমস্যা এসে উপস্থিত হলো। তুমি কিন্তু প্রার্থনা করছো যাতে সমস্যা না হয়, কিন্তু সমস্যা এসে উপস্থিত হলো। আর সেই সময় আমরা কি করব? হাল ছেড়ে দেব, বলবো কি যে করলে তুমি প্রভু, বললাম কোনো সমস্যা যেন না হয়, সেই সমস্যা তুমি দিলে। কি করব আমরা এখন? তোমার উপর আর আমার বিশ্বাস নেই, তোমার উপরে আশাই আমি ছেড়ে দিচ্ছি। এই যে হাল ছেড়ে দিলাম, জেগে থাকতে পারলাম না, সজাগ থাকতে পারলাম না, এইটাই আমরা ভুল করলাম। তাহলে এখন প্রশ্ন হলো, ওই মুহূর্তে আমাদের কি করা উচিত ছিল? ওই মুহূর্তে আমাদের এইটাই করা উচিত ছিল যে প্রভু সমস্যা তো আসলো, ঠিক আছে, কিন্তু এর পরে কি হবে আমি সেটা তোমার উপরেই রাখলাম। তুমি কি চাও এই জিনিসটার জন্য তুমি জানো, তাই সেইখানে তুমিই কাজ করবে। ভরসা আমি তোমার উপরে রাখলাম, হাল আমি ছাড়লাম না, হাল আমি ছাড়বো না, কারণ আমি জানি প্রার্থনাতেই উত্তর আছে, আর তোমার কাছে প্রার্থনা করলেই একমাত্র সেই উত্তর পাবো। তাহলে হাল কেন ছাড়বো? সমস্যা আসলো অতিক্রান্ত করতে শেখো প্রভু যিশুর ওপরে ভরসা রেখে। হ্যাঁ, হয়তো সেই সময়ের জন্য কষ্ট হবে, কারণ আমার কাজটা সম্পূর্ণ হলো না বলে, কিন্তু বিশ্বাসটা রাখো, দেখো হাল ধরে রাখো, দেখো অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় কি না, তারপরে দেখো প্রভুর নামের তুমি গৌরব করতে পারো কি না, ঈশ্বর তোমাকে দেখিয়ে দেবেন। শুধু বিশ্বাসটা রাখো, হাল ছেড়ো না। আর ওই যে যখন প্রার্থনা করবে সত্য আত্মায়, পবিত্র আত্মায়, এখানে যেন কোনো গলদ না থাকে। তার মানে ভেবো না আমি যে বিষয়টা বললাম যে ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দেবেন, ঈশ্বর আমাদেরকে তখনই দেখাবেন যখন আমাদের সম্পূর্ণ ভরসা সম্পূর্ণভাবে তার উপরে থাকবে, যে আমি নিজে কিচ্ছু নই, আমি শূন্য, আমি নিজেকে পুরো এলিয়ে দিলাম তোমার কাছে, শূন্য হয়ে আমি নিজেকে তোমার হস্তে রাখলাম। অর্থাৎ আমি যা চাই সব কিছু তুমি শুনছো, আমার যা প্রয়োজন তা তুমি জানো, তাই আমি তোমার উপর থেকে হাল ছাড়বো না। প্রার্থনা করতে শেখো এই বিশ্বাসের সঙ্গে, এই জোরের সঙ্গে। যদি এইভাবে জোর সঙ্গে বিশ্বাসের সঙ্গে স্ট্রং না হয়ে প্রার্থনা করো, তবে উত্তরটা আসবে কি করে? সমস্যা আসছে, উদ্ধার করতে পারছি না, উদ্ধার পেতে পারছি না, হাল ছেড়ে দিচ্ছি। কিন্তু তা তো সত্য নয়, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে তা বলছে না। এখানে এরকম বলাই রয়েছে, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সমস্ত রকমের প্রার্থনায় প্রার্থনা করো, যা যা প্রয়োজন সব রকমের প্রার্থনায় যা যা প্রয়োজন সব ঈশ্বরকে জানাও। এর জন্য সব সময় সজাগ থেকো,
হাল ছেড়ো না, হাল ছেড়ো না। বলছে একদিকে যা প্রয়োজন সব জানাও, আর বলছে হাল ছেড়ো না। মানে তোমার যা যা প্রয়োজন তা তুমি জানাও, তোমার এই প্রয়োজনগুলোর মেটানোর জন্য হয়তো বিপদও আসতে পারে, সমস্যাও আসতে পারে, কিন্তু হাল ছেড়ো না। ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো। একে অপরের জন্য আমাদের প্রত্যেককে প্রার্থনা করতে শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকের সমস্যার জন্য আমরা যেন প্রার্থনা করি, সমস্ত রকমের সমস্যা। ওই যে আবারও বললাম, শুধু যে আর্থিক আর শুধু যে অসুস্থতা তা নয়, একজন মানুষের জীবনে বিভিন্ন প্রবলেম থাকে, শুধুমাত্র কর্তব্য প্রার্থনা করা। এরপর যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় তার 23 পদে এরূপ বলা হয়েছে। তার আগে ঘটনা রয়েছে অবশ্যই, কিন্তু উদ্দেশ্য তা নয়, যেটা মেন উদ্দেশ্য তা বলছি, যে কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করবে। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন, ঈশ্বর আত্মা। আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। স্পষ্ট, ঈশ্বর হলেন আত্মা। তো আমি যখন ওই সত্য আত্মার কাছে প্রার্থনা করছি, তার উদ্দেশ্যে ভজনগান করছি, অবশ্যই তখন আমাকেও তো সত্য আত্মা এবং পবিত্র আত্মার সঙ্গেই করতে হবে। আমাদের প্রার্থনা যেন লোক দেখানো না হয়। তুমি প্রার্থনা করতে বসেছো, তোমার প্রয়োজন তুমি প্রভুর থেকে চাইছো, তুমি একটা ঘরে বসে একা একা চোখ বন্ধ করে কিংবা চোখ খুলে, যেটা তোমার ইচ্ছা, কারণ চোখ বন্ধ করে প্রার্থনা করলেই প্রভু শোনে, না হলে উত্তর দেন না, এটা কিন্তু ভুল ধারণা। ঈশ্বর আমাদের কথা শুনতে পান যদি সেটা হৃদয় থেকে আসে, যদি সেটা সত্য আত্মা থেকে আসে। তো মেন উদ্দেশ্য এটাই যে আমরা যখন নিজে নিরিবিলি হয়ে, নিজে শান্ত হয়ে, নিজের সত্য আত্মাকে একাগ্রচিত্তে করে প্রার্থনা করি, সেই প্রার্থনাই প্রভু শোনেন। যখন আমাদের ভজনা গান, যখন আমাদের আরাধনা গান সত্য আত্মার উদ্দেশ্যে হবে এবং সত্য হৃদয় থেকে হবে, তখন তা প্রভুর কাছে গ্রহণযোগ্য। কিন্তু যতক্ষণ আমরা আরাধনা গান মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য গাইব, যতক্ষণ আমরা আরাধনা গান মানুষকে শোনানোর জন্য গাইব, প্রভু যিশুর আরাধনা গান মানুষকে শোনানোর জন্য গাইব, ততক্ষণ তা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে না। তুমি সুরে গাইছো না বেসুরে গাইছো, তোমার গলা ভালো না খারাপ, ঈশ্বর তা দেখছেন না। তিনি দেখছেন সেই গানটা তুমি কতটা তোমার সত্য হৃদয় থেকে করছো, এটা ঈশ্বর দেখছেন। এটাই আমাদের করা প্রয়োজন। কেননা বলছে প্রকৃত ভজনাকারীরা আত্মা এবং সত্যের পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করিতেছেন। আসলেই পিতা ঈশ্বর তিনি এই সমস্ত ভজনাকারীদেরই চান, যারা তাদের নিজের সত্য নিজের হৃদয় থেকে প্রার্থনা করবে। ওই যে প্রার্থনায় যাব আর আমাকে সাহায্য করা হবে বলে প্রার্থনায় যাচ্ছি, সেটা কিন্তু প্রভুর কাছে গ্রহণযোগ্য নয়। ওটা জগতের জিনিস। আমার মণ্ডলী থেকে আমাকে সাহায্য করছে বলে প্রার্থনায় যাচ্ছি আর আমি আশীর্বাদে পরিপূর্ণ হচ্ছি, সেটা কিন্তু পার্থিব আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ নয়। ঈশ্বরের আশীর্বাদ সত্য, তা পবিত্র আত্মায় পরিপূর্ণ, তা অনুগ্রহে পরিপূর্ণ। ওই আশীর্বাদের আমাদের প্রয়োজন। তার জন্য আমাদের হৃদয়কে পরিপক্ক করতে হবে প্রার্থনার দ্বারা। ওই যে শুরুতে বললাম যে প্রার্থনার দ্বারা সমস্ত কিছু পাওয়া সম্ভব, শুধুমাত্র প্রার্থনা করতে হবে সত্য হৃদয়, সত্যভাবে, অনুগ্রহের সহিত। আর এই যে সত্য হৃদয় কীভাবে প্রার্থনা করব, এটা যদি বুঝতে না পারি, তাহলে বলবো তার জন্যও প্রার্থনা করো। প্রভুর কাছে জানতে চাও যে প্রভু আমি কীভাবে তোমার কাছে চাইবো, কি বিষয়ে কি রকমভাবে চাইবো, আমাকে তুমি বলে দাও, যেন সেটা হৃদয় থেকে হয়। প্রভু তোমাকে পথ দেখাবেন। এর পরের যে বিষয় তা হলো প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ যদি পড়ি, প্রার্থনা করার সময় নিজের সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরের উপরে ছাড়ো। আমরা যখন প্রার্থনা করতে বসি, প্রভুর কাছে সমস্ত কথা জানাই, সমস্ত মনের কথা, দুঃখের কথা, সব কথা শেয়ার করি, তার সাথে আমরা কথোপকথন করি। তাই আমাদের যা যা চিন্তা আছে সব যেন আমরা প্রভুর উপর রাখতে পারি। কারণ মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় কোনো না কোনো কারণের জন্য,
যে কোনো কারণের জন্যই হোক না কেন, যখন সে ডিপ্রেশনে চলে যায়, তার মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা, বিভিন্ন বাজে চিন্তা, বিভিন্ন মন্দ চিন্তা, পাপাত্মার চিন্তা মাথায় আসে, তখন সে বোঝে না তার কি করা উচিত। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যখন আমাদের ডিপ্রেশন আসে, প্রত্যেকের আসে, আমি বলবো না কখনোর জন্য যে আমরা খ্রিস্ট বিশ্বাসী মানে কোনো মানসিক চিন্তা, কোনো দুঃখ চিন্তা আমাদের আসে না, কোনো ডিপ্রেশন আসে না, বরং ডিপ্রেশন যখন আমাদের আসে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের তত বেড়ে যায়। দেখবে নিজেদের জীবনে, দেখো এই সমস্ত জিনিসটা ফিল করে, যখন কোনো কষ্টের মধ্যে রয়েছে, বড্ড মানসিক চিন্তা যা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি তোমাদেরকে বলছি, আমি নিজের থেকে এই জিনিসটা উপলব্ধি করেছি বলে বলছি, প্রার্থনা করো, শুধুমাত্র প্রার্থনা করতে বসো, প্রভুর কাছে কাঁদো, অঝরে কাঁদো, কারণ ওই কান্না একমাত্র ঈশ্বর দেখছেন। তখন তোমার ঈশ্বরের উপরে ভরসা আরও বেশি করে বাড়বে, আরও বেশি করে বৃদ্ধি পাবে। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে তুমি যদি ডিপ্রেশনে চলে গিয়েও প্রভুর কাছে প্রার্থনা না করে জগতের কাছে গিয়ে মোটিভেশনাল স্পিচকে জানতে চাও, মোটিভেশনাল বাক্য শুনতে চাও, গান শোনো, জগতের মতন করে কাটাও, উত্তর কোনো দিক থেকে পাবে না, বিশ্বাসেও পরিপক্ক হতে পারবে না। কারণ এখানে প্রথম পিতর 5:7 রূপ বলছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। যত বেশি বোঝা বইতে বইতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, সেই বোঝা আর বইতে পারছি না, হাঁপিয়ে উঠছি, কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওই বোঝা পাওয়ার জন্য একজন আছেন, তার উপরে সেই বোঝা চাপিয়ে দাও। তার মানে আবার উল্টো মিনিং করো না যে নিজের বোঝা কেন আমি ঈশ্বরের উপরে চাপাবো। যদি এই মিনিংটাই করো, মজার ছেলে বলছি, তাহলে একটা বিষয় চলে আসে, তাহলে পাপ কেন আমরা শুরু থেকে করেছিলাম? কারণ আমাদের পাপের বোঝার ভার তো প্রভু নিয়েছেন। ইভেন এখনও পর্যন্ত কিছু না কিছু বিষয় আমরা করে চলেছি, কেন করছি, কি কারণে করেছিলাম, সেই বোঝার ভার তো প্রভু নিয়েছেন, তখন তো তিনি বহন করেছেন। আর আজকে সামান্য দুঃখ কষ্ট চিন্তার ভার প্রভুর উপর আমরা রাখতে পারছি না। যখন আমাদের জীবনে ডিপ্রেশন আসবে, যখন মনে হবে যে আমি কারোর থেকে কিচ্ছু পাচ্ছি না, প্রভুর থেকেও সরে যাচ্ছি, বা যে কোনো কারণের জন্য হোক, তখন প্রার্থনা করো। যখন নিজে বুঝতে পারছো যে আমি সত্য হৃদয়ে প্রভুকে ডাকতে পারছি না, তার জন্য আমার চিন্তা হচ্ছে, সেই সময়ও প্রার্থনা করো। কারণ ঈশ্বরের বাক্য যখন তার 14:1 বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। প্রভু যিশু এই কথা বলছেন, হৃদয়কে উদ্বিগ্ন করো না। আমরা যখন ডিপ্রেশনে থাকি, আমাদের প্রার্থনা করা দরকার, কারণ সেই সময়ের ভার একজনই নিতে চান। আর যে মানুষ তার সমস্ত দুঃখের সময়, সমস্ত বিপদের সময়, সমস্ত জিনিসের সাহায্যের জন্য সদাপ্রভুর উপরে বিশ্বাস করে, নির্ভর করে, সদাপ্রভু তাকে সব সময়ের জন্য সাহায্য করেন। কারণ সেই সময় হয়তো আমাদের জীবনে তিনি ছোট্ট একটা পরীক্ষা করে দেখেন যে আমাদের দুঃখের সময় আমরা কার উপরে নির্ভরশীল হয়ে উঠছি। মানুষকে প্রাধান্য দিচ্ছি, আমার পাস্টার মশাইকে প্রাধান্য দিচ্ছি, নাকি আমি যার থেকে টাকা পেয়ে সাহায্য পাবো তাকে প্রাধান্য দিচ্ছি, নাকি ঈশ্বরের উপরে প্রাধান্য দিচ্ছি। ঈশ্বর তা দেখেন। তাই সমস্ত দুঃখ কষ্টের ভার প্রভুর উপরে ছাড়ো, তার কাছে প্রার্থনা করো, সত্য হৃদয়, সত্য আত্মায়। কাউকে দেখানোর প্রয়োজন নেই, একটা মানুষকে, নিজের বাবা মাকেও দেখানোর প্রয়োজন নেই। এই যে প্রার্থনা করা, এই প্রার্থনা করা হলো আমাদের জীবন্ত ঈশ্বরের সঙ্গে আমাদের নিজস্ব সম্পর্ক। যখন মানুষ ডিপ্রেশনে থাকে, কারোর সাথে তার কথা বলতে তখন ইচ্ছা করে না, একা ঘরে বন্দি হয়ে থাকে, কারণ তার কিচ্ছু ভাল লাগে না। সেই সময় বসে তাকে প্রার্থনা করা উচিত, কারণ তখন যদি সব থেকে বেশি কেউ তার কথা শোনে, তিনি হলেন ঈশ্বর। তিনি শুনতে চান আমাদের বোঝা, তিনি নিজে বইতে চান। তাই প্রার্থনা করো। কী কারণে আমরা দুঃখে রয়েছি, কেনই বা দুঃখে রয়েছি, প্রার্থনা করো সেখান থেকে বেরিয়ে আসার জন্য। প্রার্থনা করো, প্রভুর উপরে সব কিছুর ভার রাখো। আশীর্বাদ পেতে চাইছো, প্রার্থনা করো। আবারও বলছি, আশীর্বাদ মানে কিন্তু নিজের জনপ্রিয়তা নয়, নিজের সমৃদ্ধশালী হয়ে ওঠা নয়, নিজেকে ফুলে ফেপে ধন সম্পদে পরিপূর্ণ করা নয়।
কারণ এই আশীর্বাদ হয়তো আমাদেরকে অর্থের দিক থেকে সাজিয়ে দিতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে অর্থের থেকেও বড় বিষয় হলে তুমি। তোমার জীবনে অর্থের প্রয়োজন না তোমার পরিত্রাণের প্রয়োজন তা ঈশ্বর জানেন। তাই প্রার্থনা করো যেন প্রভু তোমার সঠিক প্রয়োজনটাই দেন। তোমার জন্য যেটা দরকার সেটা ঈশ্বর জানেন, প্রার্থনা করো সেটাই যেন প্রভু দেন। আশীর্বাদ আমরা তখনই পেতে পারবো যে আমার কি দরকার। আশীর্বাদ তো বিভিন্ন রকমের হয়, আমার কি দরকার সেটা ঈশ্বর জানেন, আর আমি সেইটার পথে এগোবো, জগতের পথে নয়। আর শেষ যে বিষয়টি দেখব যে নিজেদের জীবনে আশীর্বাদের জন্য আমরা প্রার্থনা করব কিভাবে, তার শেষ যেই পদ দেখব তা হলো যাকবের পত্র, তার 1 অধ্যায় 5 পদ এবং 6 পদ। সেখানে এরূপ বলছে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক। আশীর্বাদ কি? এই যে জ্ঞান, এই জ্ঞানটা কার? জগতের নয়, পার্থিব নয়, আত্মিক জ্ঞান, ঈশ্বরের দেওয়া জ্ঞান, ঈশ্বরের প্রজ্ঞা। প্রজ্ঞা ইজ ইকুয়াল টু ঈশ্বর, কারণ এই প্রজ্ঞা পৃথিবী সৃষ্টির পূর্ব থেকেই রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবী সৃষ্টির পূর্ব থেকেই রয়েছেন। ঈশ্বর তিনি সৃষ্টির পূর্ব থেকেই। এই প্রত্যেকেই এক। কাউকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মানুষ বললেও তাদেরকে বলতে পারবো না যে তারা আলাদা আলাদা মানুষ। মানে বাবা মা ছেলে মেয়ে তারা যেমন আলাদা আলাদা মানুষ, তাদের আলাদা আলাদা ক্ষমতা, আলাদা আলাদা শক্তি, আলাদা আলাদা চাহিদা, এই সব কিছু, কিন্তু পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনের শক্তি এক, ক্ষমতা এক, কিন্তু তাদের কাজ আমরা আলাদা দেখেছি। তিনজন ব্যক্তিত্ব হিসেবে আমরা আলাদা আলাদাভাবে দেখেছি, কিন্তু তিনজনেই এক। এই যে প্রজ্ঞা যা ঈশ্বরের কাছে আছে সেই প্রজ্ঞাই হলো আমাদের আশীর্বাদ, জ্ঞান। এই জ্ঞান আমরা জগতের থেকে পাবো না, কারণ জগতের জ্ঞানকে ঈশ্বর মূর্খতায় পরিণত করতে পারেন। ঈশ্বরের হাতে এত শক্তি, তার কাছে এত ক্ষমতা, জগতের সকল জ্ঞানকে তিনি মূর্খতায় পরিণত করবেন। কিন্তু ঈশ্বরের যে জ্ঞান, যেই প্রজ্ঞা প্রয়োজন আমাদের তার, আর তার যদি অভাব আমাদের থাকে, অবশ্যই আছে, বলতে পারবো না যে আমি জ্ঞানী মানুষ, তাহলে তো আমি জগতের কথাই বলছি। ঈশ্বরের প্রজ্ঞার যদি কারোর অভাব থাকে সে প্রার্থনা করুক, সে যাচনা করুক, তিনি সকলকে তা অকাতরে দিয়ে থাকেন। তিনি এই প্রজ্ঞা দেওয়ার জন্য কারোর কাছে কিপটামো করেন না, তিনি তার জ্ঞান দেওয়ার জন্য কারোর কাছে অজুহাত দেখান না, তিনি পরিত্রাণ করার জন্য কাউকে অজুহাত দেন না, তিনি তা অকাতরে দান করে থাকেন। তার অনুগ্রহ এরকমই। আর আজকে শুরুতে যেমন বললাম, তাহলে গরম আসুক, বৃষ্টি আসুক, ঝড় আসুক, কেন আমরা অজুহাত দেখাবো? তো ঈশ্বর যা অকাতরে করতে পারেন, ঈশ্বরের জন্য আমরাও যেন তা অকাতরে করতে পারি। এখানে বলছে যে এই জ্ঞান, এই সমস্ত কিছু তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছুমাত্র সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে তো বায়ুতাড়িত তুষের ন্যায়। আমরা সবাই জানি। তো উদ্দেশ্য, মেন বিষয় হলো বিশ্বাস। প্রার্থনা করো সত্য আত্মায়। তোমার জীবনে কি প্রয়োজন, তোমার জীবনে কোনটা দরকার, তো তা ঈশ্বর জানেন। আমাদের জন্য কি দরকার তা তো আমরা জানি না, আর তার জন্য প্রার্থনা করব। আমাদের জন্য কোন আশীর্বাদের প্রয়োজন তাও ঈশ্বর জানেন। আমার অর্থের দরকার না আমার শান্তির দরকার, না আমার খাদ্যের দরকার, না আমার বাসস্থানের দরকার, না আমার ঈশ্বরের জ্ঞানের প্রয়োজন, না পরিত্রাণের প্রয়োজন, না কিসের প্রয়োজন, সব কিছু ঈশ্বর জানেন। তার কাছে কোনো কিছুই অজানা নন, তিনি আমাদের প্রত্যেককে চেনেন। প্রার্থনা করব সত্য এবং আত্মায়, পবিত্র আত্মাতে প্রার্থনা করব। অনুগ্রহ যে পেয়েছি ঈশ্বরের, সেই অনুগ্রহের সহিত যেন আমাদের হৃদয় সেই অনুগ্রহে পরিপূর্ণ হয়। প্রার্থনা করব বিশ্বাসের সঙ্গে, সেখানে কিছুমাত্র সন্দেহ আসবে না। এইভাবে প্রার্থনা করব আশীর্বাদ পাওয়ার জন্য, প্রভুর থেকে আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য। আমরা সবাই এইভাবে প্রার্থনা করব যে আমাদের জন্য কি দরকার, আমরা কি জিনিস চাই তা আমরা কেউ জানি না, বরং তা ঈশ্বর জানেন। সমস্ত কিছু তারই জানা। আমাদের পক্ষে সব জিনিস জানা সম্ভব নয়, আমরা মানুষ। তাই কোন আশীর্বাদে পরিপূর্ণ আমাদেরকে হতে লাগবে আমরা জানি না, ঈশ্বর জানেন। তাই দেখব, যদি দেখি এরকম যে অর্থ দিয়ে আশীর্বাদে পরিপূর্ণ করা হয়, আর এরকম কথা বলা হয়, আজকের তুমি ভাঙা বাড়িতে থাকছো, তা নিয়ে তুমি ঈশ্বরের গৃহে আসছো,
আর 2 দিন বাদে যখন তুমি ঈশ্বরে পরিপক্ক হবে, তোমার ভাঙা বাড়ি সম্পূর্ণ দোতলা বাড়িতে পরিণত হয়ে যাবে। এটা হলো আশীর্বাদের বাক্য। আর এই আশীর্বাদের বাক্যের অর্থ কি? প্রসপারিটি কথা, ধন সম্পদের কথা। কিন্তু এই ধন সম্পদ, এই প্রসপারিটি, এই টাকা পয়সা, এই কোনো কিছুই কি ঈশ্বরের কাছে মূল্যবান? এই কোনো কিছুই কি ঈশ্বরের থেকে বড় হতে পারে? সুসমাচারের থেকে বড় হতে পারে? পারে না, কোনো দিনের জন্য পারে না। কারণ যদি ধন সম্পদ কিছু আমাদের কাছে থেকেই থাকে, তাহলে খ্রিস্ট। যদি ধন সম্পদ আমাদের কাছে থেকেই থাকে কিছু বলে, তাহলে সেই সুসমাচার। আর আমরা তার উপরে নির্ভর করে তার কাছে প্রার্থনা করি যেন আমরা আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি। কী আশীর্বাদে? যেটা ঈশ্বর আমার জীবনের জন্য চান। সেখানে একবারের জন্য মুখ ফুটে আমি এরকম প্রার্থনা করব না যে প্রভু তুমি আমার ভাঙা বাড়িকে ঠিক করে দাও। না, যদি কিছু চাইতেই লাগে, ঈশ্বরের থেকে জ্ঞান চাও, তার প্রজ্ঞা চাও, যেটার অভাব, যেটার প্রয়োজন। কিন্তু যেই জ্ঞান, যেই প্রজ্ঞা আমাদের মধ্যে রয়েছে তা তো জগতের। যদি আমরা দেখি সেই আদম হাওয়া সেই জীবন বৃক্ষের ফল খেয়েছিল বলেই তো ভালো মন্দের বিচার হয়েছিল। সেই ভালো মন্দের বিচারের যে জ্ঞান তা তো আমাদের মধ্যে, কিন্তু ঈশ্বরের সত্যের যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের মধ্যে কোথায়? তার জন্য প্রার্থনা করো। এই হলো আশীর্বাদ। আবারও বলছি, বারবার বলছি, আশীর্বাদ মানে টাকা পয়সা, ধন দৌলত, সম্পদশালী ব্যক্তি নয়। আশীর্বাদ ঈশ্বরের থেকে নেব তার জ্ঞানকে, তার বিশ্বাসে পরিপক্ক হওয়ার জন্য আশীর্বাদ হতে চাইব যে প্রভু তুমি আমাকে আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন আমি তোমাতে বৃদ্ধি পেতে পারি। আর এই বৃদ্ধি দান তুমিই করবে। কারণ আমরা যখন তার 4 অধ্যায় 23 পদে পড়লাম, 24 পদে পড়লাম, ঈশ্বর হলেন আত্মা। আর সেই আত্মার উপরে যখন নির্ভরশীল হয়ে প্রার্থনা করি, তখন তো সত্য নিজের হৃদয়কে করতেই হবে। কারণ তিনি তো সত্যের আত্মা, তার মধ্যে কোনো পাপ নেই, কোনো পাপাত্ম বিষয় থাকতেই পারে না, কারণ তিনি সর্বশক্তিমান। কাজেই প্রার্থনা করব, যখন তখন করব, যে কোনো সময় করব, যেভাবেই করি, সত্য আত্মা, সত্য হৃদয় করতে হবে। তার জন্য যদি ঈশ্বরের কাছে বসে কাঁদতেও হয় কাঁদবো, হাসতেও হয় হাসবো, যা ইচ্ছা হয় করব, কিন্তু সেখানে শুধুমাত্র সত্য আত্মা, সত্য হৃদয় থাকবে, আর কিচ্ছু না। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানিও। আর ঠিকঠাক আছে কিনা, সঠিকভাবে সঠিক জ্ঞানটা নিতে পেরেছো কিনা, সঠিক জিনিসটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই বলো। প্রত্যেকের কাছে শেয়ার করো, সকলের জানা দরকার যে আশীর্বাদ আমরা আসলে কি আশীর্বাদ আমরা পাবো। দেখা হবে নেক্সট একটি ভিডিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।